Book 5, Chapter 2, Types of Software. Till multi-threading, the chapter was completed. Now we we learn from utility programs. An operating system is a prerequisite to work on the computer. কম্পিউটারে কাজ করার জন্য অপারেটিং সিস্টেমটা কিন্তু আগে থেকেই দরকার। উইদাউট ইট দ্য কম্পিউটার ইজ আ ইউজলেস মেশিন। এটা ছাড়া কম্পিউটার কিন্তু কোনো কাজের নয়, কোনো কাজের মানে আমরা কোনো কাজ করতে পারবো না এই অপারেটিং সিস্টেম ছাড়া। The operating system controls the computer hardware and acts as an interface with application software and programs. Operating system কম্পিউটার হার্ডওয়্যারগুলোকে কন্ট্রোল করে এবং সফটওয়্যারের সঙ্গে বা প্রোগ্রামের সঙ্গে একটা ইন্টারফেস তৈরি করে, একটা যোগাযোগ তৈরি করে। To manage, maintain and control the computer resource, the operating system is supported by the utility software. এই সবগুলোকে মেনটেন করার জন্য অপারেটিং সিস্টেমকে সাপোর্ট করে ইউটিলিটি সফটওয়্যার। Utility software is the system software designed to analyze, configure, manage and maintain the computer infrastructure. Utility software হলো এমন একটা সফটওয়্যার যেটা ডিজাইন করা হয়েছে এই কম্পিউটারের ইনফ্রাস্ট্রাকচারটাকে অ্যানালাইজ করার জন্য, কনফিগার করার জন্য, ম্যানেজ করার জন্য এবং মেনটেন করার জন্য। ইউটিলিটি প্রোগ্রামস provide improved functionality to the computer. This software usually performs small tasks that fine-tune and manage the operating system. Examples of utility programs are antivirus software, backup software, data compression, network utilities, file managers and disk management. কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে ইউটিলিটি প্রোগ্রামগুলোর। অ্যান্টিভাইরাস সফটওয়্যার কি কাজ করে? ইট স্ক্যানস দ্য কম্পিউটার ফর পসিবল ভাইরাসেস। অর্থাৎ আমাদের কম্পিউটারে যদি ভাইরাস অ্যাটাক করে তাহলে এই অ্যান্টিভাইরাস সফটওয়্যার দিয়ে সেটাকে স্ক্যান করে সেই ভাইরাসগুলোকে রিমুভ করা হয়। ব্যাকআপ সফটওয়্যার, ইট টেকস আ ব্যাকআপ কপি অফ ডেটা অন আ ডিস্ক। অর্থাৎ এই ব্যাকআপ সফটওয়্যার দিয়ে আমরা আমাদের ডেটাগুলোকে আলাদা জায়গায় ব্যাকআপ নিয়ে রাখতে পারি। অর্থাৎ পরবর্তীকালে যদি প্রোগ্রাম আমাদের ডেটা যদি ক্র্যাশ করে বা আমাদের যদি ডেটা প্রয়োজন হয়ে পড়ে বা আমাদের ধরো কম্পিউটার খারাপ হয়ে গেল, সেখানে এই ব্যাকআপগুলো থেকে আমরা আবার ডেটাগুলোকে নিয়ে নিতে পারি। ডেটা কম্প্রেশন, ইট ইজ ইউজ টু কম্প্রেস দ্য কন্টেন্টস অফ দ্য ডিস্ক। অর্থাৎ ডিস্কের যে ডেটাগুলো রয়েছে সেগুলোকে কম্প্রেস করতে সাহায্য করে। অর্থাৎ যদি একটা ডেটা বেশি পরিমাণ একটা স্টোরেজ নিয়ে থাকে তাহলে সেটাকে কম্প্রেস করতে সাহায্য করে। নেটওয়ার্ক ইউটিলিটিস, ইট অ্যানালাইসিস দ্য নেটওয়ার্ক কানেক্টিভিটি অফ দ্য কম্পিউটার। কম্পিউটারের কি করে? নেটওয়ার্ক কানেক্টিভিটিটাকে এটা দেখে। File manager, it manages the files on the computer by performing actions like deleting, moving, merging and renaming files. অর্থাৎ ফাইল ম্যানেজার দিয়ে আমরা বিভিন্ন ফাইলকে ডিলিট করতে পারি, মুভ করতে পারি, মার্জ করতে পারি এবং তার নাম পরিবর্তন অর্থাৎ রিনেম করতে পারি। ডিস্ক ম্যানেজমেন্ট, ইট ইনক্লুডস ফাংশনস লাইক ডিস্ক ক্লিনার, ডিস্ক ফরম্যাটিং। এই ডিস্ক ম্যানেজমেন্ট সফটওয়্যার দিয়ে আমরা ডিস্ককে ক্লিন করতে পারি এবং ফরম্যাট করতে পারি। To access utility programs in Windows 7, Windows 7 এর ইউটিলিটি প্রোগ্রামগুলোকে অ্যাক্সেস করার জন্য আমরা কি করব? নাম্বার 1, ক্লিক অন স্টার্ট, অর্থাৎ স্টার্টে ক্লিক করব। নাম্বার 2, ক্লিক অন অল প্রোগ্রামস, অল প্রোগ্রামসে যাব, দেন অ্যাক্সেসরিজে যাব, সেখান থেকে আমরা সিস্টেম টুলসে যাব আর সেখানে একটা ইউটিলিটি প্রোগ্রামস এর আমরা লিস্ট সেখানে আমরা দেখতে পাই। A computer program is written in high-level language, but the computer understands machine language only. Computer শুধুমাত্র মেশিন ল্যাঙ্গুয়েজই বোঝে। A software is needed which can convert high-level language codes into machine language code. অর্থাৎ একটা সফটওয়্যার আমাদের প্রয়োজন হয় যেটা এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে সাহায্য করে। Language processor also known as language translator. A language processor के language translator बोले perform this task of translating program code into machine code.
যে কি করে প্রোগ্রামের যে কোডগুলো রয়েছে সেগুলো মেশিনের কোডে কনভার্ট করে বুঝতে সাহায্য করে। When a computer program is fed, the language processor translates it into the machine language which is understandable by the computer. It also check its syntax for error. অর্থাৎ ট্রান্সলেট করার সময় যদি সিনট্যাক্সে কোনো প্রবলেম থাকে তাহলে এটাও চেক করে। দ্য ডিফারেন্ট টাইপস অফ ল্যাঙ্গুয়েজ প্রসেসর আর বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ প্রসেসর রয়েছে। এক হচ্ছে কম্পাইলার, নাম্বার 2 অ্যাসেম্বলার অ্যান্ড ইন্টারপ্রেটার। কম্পাইলারের কী কাজ? A compiler is the language processor which performs the function of converting source code from high level language to binary machine code. কম্পাইলারের কাজ হচ্ছে যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে সেটা বাইনারি মেশিন কোডে কনভার্ট করে। অ্যাসেম্বলারের কাজ, an assembler is the language processor which performs the function of converting source code from low level assembly language to binary machine code. তাহলে কম্পাইলার হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে বাইনারি মেশিন কোডে কনভার্ট করে, অ্যাসেম্বলার করে লো লেভেল অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে বাইনারি মেশিন কোডে কনভার্ট করে। Interpreter is the language processor which perform the function of directing the CPU to obey each program statement. Interpreter কি করে? যে সিপিইউর কে ডাইরেক্ট করে, সিপিইউকে পরিচালনা করে যাতে করে সে প্রত্যেকটা প্রোগ্রামের স্টেটমেন্টকে দেখতে পায়। ইটস ডিফারেন্ট ফ্রম অ্যাসেম্বলার অ্যান্ড কম্পাইলার। এটা কিন্তু কম্পাইলার অ্যাসেম্বলার থেকে আলাদা। অ্যান্ড ইন্টারপ্রেটার ট্রান্সলেট অ্যান্ড এক্সিকিউট ইচ ইনস্ট্রাকশন সাইমালটেনিয়াসলি। একটা ইন্টারপ্রেটারের কাজ হচ্ছে যে প্রতিটা ইনস্ট্রাকশনকে ট্রান্সলেট করা এবং সেটাকে এক্সিকিউট করা, ক্যারি আউট করা হচ্ছে তার কাজ। অপারেশন সাপোর্ট সিস্টেম। With the computer being one of the fastest modes of communication these days, it is usually connected to the internet or on some network all the time. Such communication is possible in the presence of OSS software. So what is OSS software? OSS means Operation Support System. It is a set of programs that aids the communication service provider to monitor, control, analyze and manage a telephone or computer network. এই OSS কি করে? কম্পিউটার যে কমিউনিকেশনের যে সার্ভিস প্রোভাইডার রয়েছে সেটাকে মনিটর করে, অর্থাৎ নিরীক্ষণ করে, সেটাকে পর্যবেক্ষণ করে, কন্ট্রোল করে, অ্যানালাইজ করে এবং একটা কম্পিউটার নেটওয়ার্ক বা টেলিফোন নেটওয়ার্ককে ম্যানেজ করতে সাহায্য করে। This system is usually used by telecommunication service provider to manage their network. অর্থাৎ যারা টেলিকমিউনিকেশন সার্ভিস প্রোভাইড করে, যেমন ধরো এয়ারটেল, ভোডাফোন, জিও, এরা কি করে এই সিস্টেমটাকে, অর্থাৎ এই যে অপারেশন সাপোর্ট সিস্টেমটাকে ব্যবহার করে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইজ এ গ্রুপ অফ প্রোগ্রামস ডিজাইনড ফর দি এন্ড ইউজার। অর্থাৎ এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা হচ্ছে একটা প্রোগ্রাম যেটা ইউজারদের জন্য ডিজাইন করা হয়েছে। দাস ইট ইজ অলসো কল্ড এন্ড ইউজার প্রোগ্রাম, তাই এটাকে এন্ড ইউজার প্রোগ্রামও বলা হয়। The software is created for a specific purpose and perform coordinated function and task for the benefit of the user. আমরা যারা ইউজার কম্পিউটার ব্যবহার করি তাদের সুবিধার জন্য এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলোকে তৈরি করা হয়ে থাকে। An application software may contain a single program which perform limited function. For example, the Notepad application is used for writing and editing text. তাহলে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যারের নাম আমরা জানতে পারলাম যে নোটপ্যাড, সেখানে আমরা টেক্সটটাকে রাইট করতে পারি, এটা লিখতে পারি এবং এডিট করতে পারি। An application software may consist of groups of programs which work together to achieve a purpose. Such programs are called software packages. অর্থাৎ অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে একটা অথবা তার বেশি কিন্তু প্রোগ্রাম থাকতে পারে যেটা একটা বিশেষ উদ্দেশ্যে তৈরি করা হয়ে থাকে, এটাকে আমরা সফটওয়্যার প্যাকেজেস বলতে পারি। এক্সাম্পল কি? স্প্রেডশিট প্রোগ্রাম। সাম অ্যাপ্লিকেশন সফটওয়্যার কমনলি ইউজড, কী আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার কমনলি ব্যবহার করে থাকি? দে আর মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, স্টুডেন্ট রেকর্ড সফটওয়্যার, রেলওয়ে রিজার্ভেশন সফটওয়্যার, মাইক্রোসফট প্রেজেন্টেশন, মাইক্রোসফট অফিস স্যুট সফটওয়্যার। Some important features of application software আর অ্যাপ্লিকেশন সফটওয়্যারের যে গুরুত্বপূর্ণ যে ফিচার, যে বৈশিষ্ট্য, সেগুলো হচ্ছে নাম্বার 1, ইট ইজ ক্লোজার টু দ্য ইউজার, ইট ইজ ইজিয়ার টু ডিজাইন। অর্থাৎ ব্যবহার করার একটা সুবিধা ইউজারদের কাছে এবং এটাকে ডিজাইন করাটা খুব সহজ। ইট ইজ রিটেন ইন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ,
It is easy to use and manipulate. It requires large storage space. অর্থাৎ হাই লেভেল ল্যাঙ্গুয়েজে এটাকে লেখা হয় আর এটাকে কি করা হয়, ব্যবহার করাটা খুব সুবিধা এবং এটা অনেকটা জায়গা নেয়, স্টোরেজ নেয় অনেকটা। অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইজ ব্রডলি ক্যাটেগরাইজড ইন্টু টু টাইপ। এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে দুটি ভাগে আমরা ভাগ করতে পারি, নাম্বার 1 প্যাকেজেস অ্যান্ড নাম্বার 2 কাস্টমাইজড সফটওয়্যার। Packages are the application software which are used to perform a specific task based on their requirement. They are also referred to as application packages. For example, অর্থাৎ এই অ্যাপ্লিকেশন যে সফটওয়্যারের যে প্যাকেজ, এটা হচ্ছে কোনো বিশেষ কাজকে মাথায় রেখে তৈরি করা হয়। এক্সাম্পল, ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, এটা কি করে? দিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার প্রসেসেস দ্য টেক্সট টু ক্রিয়েট অর্গানাইজড ডকুমেন্টস, ফর এক্সাম্পল MS ওয়ার্ড। প্রেজেন্টেশন সফটওয়্যারের মধ্যে আমরা পাওয়ার পয়েন্ট পাই, এখানে অ্যাট্রাকটিভ প্রেজেন্টেশন, যার মধ্যে আমরা টেক্সট, ইমেজ, সাউন্ডকে ব্যবহার করে সুন্দর একটা প্রেজেন্টেশন বানাতে পারি। এরপরে আসবো কাস্টমাইজড সফটওয়্যার। সামটাইমস দ্য অ্যাপ্লিকেশন সফটওয়্যার অ্যাভেলেবেল ইন দ্য মার্কেট ডাজেন্ট মিট দ্য নিড অফ দ্য অর্গানাইজেশন। একটা অর্গানাইজেশন বানানো হয়েছে, সেখানে বিভিন্ন কাজের জন্য সফটওয়্যারের প্রয়োজন, কিন্তু মার্কেটে যে সফটওয়্যার পাওয়া যাচ্ছে সেই সফটওয়্যারে কাজ হবে না। তখন কি হয়, সেই অর্গানাইজেশনগুলো নিজে থেকে সফটওয়্যার বানিয়ে নেওয়ার চেষ্টা করে, অর্থাৎ তারা বানিয়ে নেয়। These organizations often require something more specific and related. They can get their software customized as per their specification from the vendor. This software is referred to as tailor-made software. তাহলে কাস্টমাইজড সফটওয়্যারগুলোকে বলা হচ্ছে tailor-made software. Customized application software is required at railway station, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, এয়ারপোর্ট, স্কুল, কলেজ, অফিস, এই জায়গায় এগুলোকে ব্যবহার করা হয়। এক্সাম্পল, পেরোল সফটওয়্যার, ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যার, স্টুডেন্ট রেকর্ড সফটওয়্যার, ইনকাম ট্যাক্স সফটওয়্যার, এটসেট্রা। এবার আসবো কিছু ইউটিলিটি প্রোগ্রামসে। ইউটিলিটি প্রোগ্রামসের মধ্যে ব্যাকআপ অ্যান্ড ফাইলস, আগে পড়েছিলাম যে ব্যাকআপ কী কাজে লাগে। তো ব্যাকআপ নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, স্টার্টে যেতে হবে, কন্ট্রোল প্যানেলে ক্লিক করতে হবে, তারপর সিস্টেম অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করতে হবে, সেখানে আমরা ব্যাকআপ অ্যান্ড রেস্টোর অপশনটা পাবো, তার উপরে ক্লিক করতে হবে। এরপর সেখান থেকে আমরা ব্যাকআপটা নিয়ে নিতে পারি। ভাইরাসের জন্য কিভাবে স্ক্যান করব, একটা অ্যান্টিভাইরাস সফটওয়্যার আমাদের ইনস্টল করে নিতে হবে, আর অ্যান্টিভাইরাস সফটওয়্যারটা দিয়ে আমরা স্ক্যান করতে পারি। কিছু বিশেষ অ্যান্টিভাইরাস সফটওয়্যার যেগুলো হচ্ছে কুইকহিল, নটন, অ্যাভাস্ট, ম্যাকাফে, সফোজ, সিম্বিয়ান, এটসেট্রা, এগুলো আমাদের কম্পিউটারে ইনস্টল করে দিতে পারি। এরা অটোমেটিক্যালি কী করে, ভাইরাসকে স্ক্যান করে তাকে রিমুভ করতে আমাদের হেল্প করে। ডিফ্র্যাগমেন্টেশন। হোয়াট ইজ ডিফ্র্যাগমেন্টেশন? Defragmentation is a software which is used to rearrange the fragmented data so that the disk drive can work properly. আমরা যে ডেটাগুলো দিনের পর দিন কম্পিউটার ড্রাইভে সেভ করে রাখি, সেগুলো কি হয়, ফ্র্যাগমেন্ট হয়ে থাকে, অর্থাৎ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে, যেটা আমরা সচরাচর বুঝে উঠতে পারি না। বাট যখন আমরা ডিফ্র্যাগমেশন করতে যাব, সেখানে আমরা দেখতে পাবো যে ডেটাগুলো কিভাবে স্ক্যাটার্ড হয়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো ডিফ্র্যাগমেন্টেশন করলে সেগুলোকে কি হয়, রিঅ্যারেঞ্জ করে নেওয়া যায়। তো রিঅ্যারেঞ্জ করে নেওয়ার পর আমাদের ড্রাইভটা খুব ভালোভাবে কাজ করতে থাকে। ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন ইউজুয়ালি রানস অন এ স্কেডিউল বাট ক্যান বি ডান ম্যানুয়ালি টু। অর্থাৎ কম্পিউটার এটা নিজেই করে নেয়, কিন্তু আমরা এটা ম্যানুয়ালিও করতে পারি। তার জন্য আমাদের স্টার্টে ক্লিক করতে হবে, তারপর অল প্রোগ্রামস, দেন অ্যাক্সেসরিজ, দেন সিস্টেম টুল, দেন ডিস্ক ডিফ্র্যাগমেন্টার। এখানে একটা ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন উইন্ডো ওপেন হবে, আর সেখানে আমরা ডিস্কটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে ডিফ্র্যাগমেন্ট বলে যে অপশান রয়েছে, সেই ডিফ্র্যাগমেন্ট ডিস্কে ক্লিক করে দিলে ডিফ্র্যাগমেন্টেশনটা শুরু হয়ে যাবে। তো এইভাবে আমরা ইউটিলিটি সফটওয়্যারগুলো নিয়ে কাজ করতে পারি। এখানে টাইম ফর নিউ ওয়ার্ডসে কিছু ডেফিনিশন দেওয়া রয়েছে। সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার, ইউটিলিটি প্রোগ্রাম, অপারেশন সাপোর্ট সিস্টেম, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অ্যান্টিভাইরাস সফটওয়্যার, এগুলো এখান থেকে ডেফিনেশন পড়তে তোমাদের সুবিধা হবে। এই টাইম ফর রিক্যাপ এখানে পড়লে টোটাল চ্যাপ্টারটা এখানে সুন্দরভাবে ছোট ছোট সেন্টেন্স দেওয়া রয়েছে, সেটা তোমরা এখান থেকে দেখে নিতে পারো। কোশ্চেন আনসারগুলো যা রয়েছে এগুলো তোমরা ট্রাই করো এবং চ্যাপ্টারটা খুব ভালো করে
পড়ে বুঝে নিতে হবে। এর মধ্যে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন্স রয়েছে, সবগুলো কিন্তু খুব ভালো করে পড়ে বুঝে নিতে হবে।